আমার আপনার হৃদয় বনে হরিনাম কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করেছেন। কিন্তু হে বৈষ্ণবগণ, কুকামনা কুবাসনার বাতাস লেগে সেই কৃষ্ণ নামের প্রেম বীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। এই চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। কিন্তু কি উপায়ে আমার মনের ময়লা দূর হবে? জানাচ্ছেন মহাপ্রভু গৌর হরি শিক্ষাষ্টকের শ্লোকে, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধন প্রতিপদে পুণ্যামৃতাস্বাদন সর্বোত্তম স্নোপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ মনের ময়লা দূর হবে। সর্বোত্তম স্নোপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সংকীর্তনের মধ্য দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমাদের মনের ময়লা দূর হবে, চিত্তরূপ দর্পণ মার্জন হবে। তাই তো শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি সিদ্ধি হয়। এমনকি সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয় তবে তার কৃষ্ণ প্রাপ্তিও হয়। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, সাধু সঙ্গ অনুক্ষণ জীবের মার্জন হয় ভজন। সাধু সঙ্গের মধ্য দিয়ে জীবের ভজন মার্জিত হয়, মনের ময়লা দূর হয়। শুদ্ধ সাধুর মুখ দর্শন করলে মনের ময়লা দূর হয়ে যায়। আরো কত কি মহিমা এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে। একজন ভক্ত তার গৃহে একদিন বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। বৈষ্ণব সেবার দিন যখন ওই ভক্তের গৃহে সাধুগুরু বৈষ্ণব উপস্থিত হলেন, কিছুক্ষণ পর সবাই লক্ষ্য করছে যে ওই ভক্তের রান্নাঘরের চালে হঠাৎ করে আগুন ধরে গেছে। এবার ওই ভক্ত উপস্থিত সাধুগুরু বৈষ্ণবকে প্রশ্ন করলেন, শুনেছি বহু জন্মের সৌভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায়। আজকে আমার গৃহে অগণিত বৈষ্ণবের চরণধুলি পড়েছে, তথাপিও আমার গৃহে আজ এত বড় অমঙ্গল কেন ঘটল? এই প্রশ্নের উত্তর না পেলে আমি আমার গৃহে আর কোনোদিন বৈষ্ণব সেবার আয়োজন করব না। ওই বৈষ্ণবগণের মধ্যে ছিলেন বৈষ্ণবাচার্য শ্রীমন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। মহানামজি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়, 7 দিন পর তুমি আমার সঙ্গে দেখা করবে। এই বলে মহানামজি শ্রীঅঙ্গনে গিয়ে প্রভুর চরণে প্রণাম নিবেদন করে বললেন, প্রভু, এত ভক্তের আগমন, এত ভক্তের চরণধুলি পড়েছে ভক্ত গৃহে, তথাপি ওই ভক্তের গৃহে এত বড় অমঙ্গল কেন ঘটল? কৃপা করে একবার জানিয়ে দাও। অনেক শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করলেন যে কোন অপরাধের জন্য ভক্ত গৃহে এত বড় অমঙ্গল, কিন্তু কোনোভাবেই উত্তর মেলাতে পারছে না। অবশেষে জ্যোতিষ শাস্ত্র গ্রন্থ খুলে যখন ওই ভক্তের নাম, জন্ম তারিখ, রাশি, জন্মবার ইত্যাদি দিয়ে যখন গণনা করলেন, এবার দেখা গেল ওই দিন ওই ভক্তের অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা রয়েছে। এবার 7 দিন পর ওই ভক্ত মহানামজির কাছে এসেছে।
মহানামজি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এই বলে ওই ভক্তকে নিয়ে গিয়ে জ্যোতিষ শাস্ত্র খুলে দেখালেন, এই দেখো ওই দিন তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল। এই কথা শুনে মহানামজি, এই কথা শুনে এই ভক্ত উত্তর করলেন, প্রশ্ন করলেন, যদি আমার অগ্নি সংযোগেই মৃত্যু যোগ লেখা থাকবে আমি তো তখনই মরে যেতাম, কিন্তু আমি তো মরে যাইনি, আমি তো এখনো অবধি বেঁচেই আছি। তাহলে আমার যদি মৃত্যু যোগী লেখা থাকবে আমি কেন এখনো বেঁচে রইলাম? উত্তরে মহানামজি বললেন, তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল বটে, কিন্তু তোমার গৃহে যে অগণিত সাধু গুরু বৈষ্ণবের চরণধ্বনি পড়েছে, সাধু গুরু বৈষ্ণবের চরণধ্বনিতে মৃত্যু যোগ কেটে গেছে। তোমার আর ভয় নাই, তুমি আমার গৃহে গিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করো, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়াও সৌভাগ্যে। যে ভক্তের চরণ ধুলিতে মানুষের মৃত্যু যোগ অবধি কেটে যায়, আজকে আমরা ভাগ্যক্রমে সেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। তাই শাস্ত্রে বললেন, বহু জন্মের সুকৃতির ফলে শাস্ত্রে বললেন, বহু জন্মের সুকৃতির ফলে সাধু সঙ্গ আসিয়া মেলে, নানা অল্প ভাগ্যে মিলে না। আজকে আমরাও বহু জন্মের সৌভাগ্যের ফলে এই সাধু সঙ্গ পেয়েছি, আর ভাগ্যে হয় কি না হয় ভক্ত সঙ্গ। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রীচরণে এই নিবেদন, আজকে যেমন ভক্ত সঙ্গ পেলাম, আজকের পর কর্মফলে আমার যে কুলেই জন্ম হোক না কেন, আজকে যেমন এমন ভক্ত সঙ্গ পেলাম, আমি আবার যেন ভক্ত সঙ্গ সঙ্গ পাই রে। আমি আবার যেন এই ভক্তের সঙ্গ সঙ্গ পাই রে। ওগো আমি আবার যেন এই ভক্তের সঙ্গ বাইরে, শুধু এই জন্মে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি আবার যেন সঙ্গ পাই রে। শুধু এ জন্মে না সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল।
জন্মে আমি আবার যেন ভক্তি সঙ্গ পাই রে শুধু এ জন্মে নয় আমার জন্মে জন্মে আবার যেন আবার যেন সঙ্গ বাইরে তোমরা দাও 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 ভক্তি চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তি চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তি চরণ ধুলি আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি হয় কি না হয় তোমরা দাও 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 ভক্তি চরণ ধুলি আমার আর কি ভাগ্যে আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্তি চরণ ধুলি আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। দাও দাও আমায় দাও দাও ভক্তি চরণ ধুলি ভক্তির চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তি চরণ ধুলি এই চরণ ধুলি এই চরণ ধুলি শিরে তুলি তোমরা দাও দাও ভক্তি চরণ ধুলি
ওগো শিরে তুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি। এই চরণ ধুলি শিরে তুলি দাও দাও আমায় চরণ ধুলি এই চরণ ধুলি শিরে তুলি দাও দাও আমায় চরণ ধুলি এই চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তের চরণ ধুলি এই চরণ ধুলি শিরে তুলি তোমরা দাও দাও আমায় চরণ ধুলি। আজ মহাপ্রভু গৌর হরি সুরধনী গঙ্গার তীরে সহচর গণকে সঙ্গে নিয়ে নামের খেলা খেলছেন। নাম করতে করতে নামের খেলা খেলতে খেলতে জগৎ জীবকে দান করছে অনর্পিত প্রেমধন। গোলকের প্রেমধন হাতে ধরে পায়ে পড়ে সেধে কেঁদে পাত্রা পাত্রী বিচার না করে দান করছে। মহাপ্রভু হরি নামের খেলা খেলছেন। জগৎ জীবকে বলছে তোমরাও নামের খেলা খেলো। কারণ ইহ জগতে আমরা কত খেলাই তো খেলি, প্রত্যেকটি খেলায় জয় থাকে পরাজয় থাকে। কেবল হরি নামের খেলা, যে খেলা খেললে সকলেরই জয় হয়। তাই মহাপ্রভু বললেন তোমরা নামের খেলা খেলো। এ খেলায় হবে সকলেরই জয় রে, খেলায় হবে সকলেরই জয় রে, সকলেরই জয় রে, খেলায় সকলেরই জয় রে। খেলো হরি নামের খেলা, সকলেরই জয় রে। খেলা হরি নামের খেলায় সকলেরই জয় রে, খেলা হরি নামের খেলা সকলেরই জয় রে। হরি বল। নামের খেলা খেললে সবার জয় হয়, কিন্তু আগে আগে জয় কাদের হবে? বলছে আগে জয় কাদের জানো? হরি নামের খেলা যারা খেলবে তাদের প্রত্যেকেরই জয় হবে। কিন্তু তাদের মধ্যে আবার আগে 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 কাদের জয় হবে? বলছেন আগে তাদেরই জয় রে, আগে তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয় রে। হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয়। আরে বলে ধুলাই আগে গড়ি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয় রে। হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই গড়ি যাবে। বল হরি বল, হরি বলে হরি বলে ধুলাই গড়ি যাবে, হরি বলে হরি বলে, হরি বলে ধুলাই গড়ি যাবে, হরি বলে হরি বলে, বলে ধুলাই গড়ি যাবে, হরি বলে হরি বলে, ধুলাই গড়ি যাবে তাদেরই জয় রে। গুরমন মালি যারা হরি নামের খেলা খেলতে খেলতে হরিবল বলে ধুলায় গড়াগড়ি যাবে তাদেরই জয় হবে। বললেন হরি নামের খেলায় যারা হরিবল বলবে তাদেরই জয় হবে। তা আমরা সবাই তো হরি নামের খেলাতেই আছি। তা চলুন সবাই মিলে হরি নামের খেলা খেলতে খেলতে বাহু তুলে সবাই মিলে বদন ভরে হরিবল বলবো। হরিবল হরিবল হরিবল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দে বাহু তুলে হরিবল হরিবল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরিবল। বাহু তো উঠলো সবার, মুখেও তো বলতে হবে হরিবল। বলবেন না সবাই আমার সঙ্গে? সবার মুখ থেকে শুনতে যাচ্ছি। হাতে করতালি, মুখে হরিবল। সবাই মিলে সবাই হরিবল হরিবল। আরেকটু জোরে 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 কর। হরিবল হরিবল। আরে
আরে আমাদের মায়েরাই গাচ্ছে না, সামনে বাবারা গাচ্ছে, পিছনে মায়েরা গাচ্ছে না, শুনতেই পাচ্ছি না। সবাই গাইতে হবে, সবাই বাহু তুলে, গলা ছেড়ে, হাতে করতালি দিয়ে সবাই হরি বল হরি বল, আরো জোরে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। আরে সবাই গুনগুনিয়ে গাচ্ছে, গলা ছেড়ে গাইতে হবে যে। আচ্ছা, আপনারা মায়েরা যদি গলা ছেড়ে এখন গান, বাবারা আপনাদের চা খেতে নিয়ে যাবে, সমস্যা নেই, গলার ক্ষতি হবে না। আর একটু গলা ছাড়ুন, বাড়িতে যখন ঝগড়া করেন তখন তো পাশের গ্রাম থেকে এখন একটু একটু জোরে হোক না। এই যে হরি নামের আসরে এসে বসেছেন, এখানে যদি গলা ছেড়ে বাহু তুলে হরি বল বলতে পারেন, গাইতে পারেন, তবেই এই কৃষ্ণ নাম শোনার সার্থকতা। তাই সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, আমাদের ভবপারের সম্বল হরি বল হরি বল, উলুধ্বনি হরি বল হরি বল হরি বল, ভবপারের সম্বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু সবাই বদন ধরে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে 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 হরি বল হরি বল। এমনি করে হরি নাম করতে করতে, নামের খেলা খেলতে খেলতে মহাপ্রভু গৌর হরি ভুলে গেছে ঘরে যাবার কথা। আর এদিকে ঘরে আছে মা শচী দেবী, একমাত্র অন্ধের জ্যৈষ্ঠী হলো তার নিমাই। তা ওই যে সকালবেলা ঘর থেকে চলে গেল, এখনো আর ঘরে ফিরে এলো না। এই বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে এবার নিমাইকে ডাকতে লাগলেন, প্রাণের নিমাই নাকি রে ওরে প্রাণের নিমাই নাকি রে ওরে প্রাণের নিমাই নাকি রে আমি সারাদিন বাদ দেখি নাইবা প্রাণের নিমাই আমি সারাদিন বোধ দেখি নাই বা আমার প্রাণের নিমাই অনেক সারাদিন বোধ দেখি নাই বা ওরে প্রাণের নিমাই আমার কৃষ্ণ বলা শোক পাখিটি প্রাণের নিমাই আমার কৃষ্ণ সুখ পাখি
রসে বিভোর হয়ে নিমাইকে ডাকছে। ওই ডাক গিয়ে পৌঁছলো নিমাইয়ের কর্ণে। সহচরগণকে ডেকে বলছে, আর খেলা নয়, এবার ঘরে ফিরতে হবে, মা ডাকছে। সবাই মিলে এবার ঘরে ফিরতে লাগলেন। আরে ও দিবায়ব অবসাল হেরি, গৌর আমার গৃহেতে লীলা। আজ গৃহেতে লীলা দিবায়াব শান হেরি, গৌর আমার গৃহেতে চলিলা। আবার জননী চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসে প্রণাম করিলা। আরে জননী চরণে আসি প্রণাম করিলা। বলে এলাম মা, এলাম মা, এলাম মা, এলাম মা, এলাম মা, এলাম মা। সুরধ্বনির তীর হতে এলাম মা, এলাম মা। এই সুরধ্বনির তীর হতে